একাদশ শ্রেণী থেকে আমি কিভাবে আমার নিজের বিজনেস শুরু করলাম সেই সম্পর্কে বলবো আজকের এই ভিডিওতে। আর আমার বিজনেসের সকল ইনভেস্টমেন্ট আমার নিজের ইনকামের টাকাতে করা, আর সেইগুলো আমি কিভাবে করেছি সেই সবও থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমার বিজনেস সম্পর্কে সব কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বছরের শেষে আমার 2টি কাস্টমাইজড মিনি কার্ড আর 3টি ফটো ফ্রেমের অর্ডার ছিল। আজকে সেইগুলো বানাবো আর তার সাথে গল্প করব আমার বিজনেস জার্নি সম্পর্কে। 2022 সালে আমি একটা পেজ ওপেন করি, আর এই পেজটা ছিল মূলত মেহেদির এজ, আর আমি এর নাম লিখেছিলাম হিনা আর্টিস্টিক বাই রাত্রি। আর আমি নাটোর জেলাতে অনেককে মেহেদি পরিয়ে দিতাম ঈদে বা বিয়েতে, বিভিন্ন অকেশনে। তো মোটামুটি এরকম ছোটোখাটো মেহেদি আর্টিস্ট ছিলাম তখন। আর সেই সময় আমার পেজের ফলোয়ার্স ছিল 1K এর মতো, কিন্তু ওটাতেই থেমেছিল। আর ধীরে ধীরে আমি পোস্ট করাও অনেকটা বন্ধ করে দিতাম, আর আগে শুধু আমি মেহেদি রিলেটেডই পোস্ট দিতাম। কিন্তু তারপর আমি মনে করতাম যে শুধু মেহেদি দিয়ে মনে হয় না ফলোয়ার্স বাড়বে। আর সেই সময় আমার জার্নালিং করতে খুব বেশি ভালো লাগতো। আর এটা 2023 সালের কথা। তখন আমি অনেক অনেক জার্নাল সাপ্লাইজ দেশের বাহির থেকেও এনেছিলাম। আর তারপরে আমি নিজে নিজে জার্নালিং করতাম, কিন্তু কাউকে দেখাতাম না বা ছবিও পোস্ট করতাম না। এভাবেই প্রায় চলে গেল 2023 সাল। 2023 সালের যখন শেষের দিকে, অর্থাৎ নভেম্বর অক্টোবর মাস সম্ভবত, তখন আমি আমার জার্নালিংটাকে সবার সামনে আনার একটু চেষ্টা করলাম। বিভিন্ন পোস্ট দিতাম, কিন্তু দেখতাম বাংলাদেশের মানুষ তো খুব একটা জার্নালিং পছন্দ করে না। তারপর আমি ভাবতাম যে এই জার্নালিংটাকে কাজে লাগিয়ে অন্য আরেক কী কী জিনিস বানানো যায় যেটা দেখতে সুন্দর লাগবে, সবার কাছে আকর্ষণীয় লাগবে। তারপর আমার মাথায় এলো ফোনের কভার বানানোর কথা। প্রথমে আমি নিজের জন্য একটি কভার বানাই, যেটা আমার ফ্রেন্ডসরা দেখে অনেক বেশি পছন্দ করে। তারপর তারা আমার কাছে অর্ডার করে। তারপর ওদের ফোনের কভার আমি যখন বানিয়ে দিই, তখন ওদের চেনা পরিচিত মানুষেরা খুব বেশি পছন্দ করে। আমি মূলত একটা ধারণা থেকে আমার ফোনের কভারগুলো বানিয়েছিলাম, সেটা হলো আউটফিট বা অকেশনের সাথে ফোনের কভার ম্যাচিং করা। আমরা মেয়েরা কম বেশি ম্যাচিং করে ড্রেস আপ করতে কিন্তু খুব বেশি পছন্দ করি। সবই যদি ম্যাচিং থাকে তাহলে ফোনের কভারটা কেন ম্যাচিং থাকবে না? এই থেকেই আমার এই কাস্টমাইজড ফোন কেস বানানোর আইডিয়াটা এলো। আর রিয়েল জার্নাল দিয়ে বানানো ফোন কেস আমার প্রায় 100টার উপরে সেল হয়েছে। এরপর ভাবলাম নতুন আর কি করা যায়। আর আমি যেহেতু পেন্টিং করতেও একটু একটু পছন্দ করতাম, কিন্তু খুব একটা পোস্ট করতাম না, তাই ভাবলাম যে এর জন্য কিছু ফটো ফ্রেম আনানো যাক। তাই আমি নিজের জন্যই 2-3টে ফটো ফ্রেম এনেছিলাম, কিন্তু ওইগুলো আনা পর্যন্তই শেষ। তারপর ভাবলাম এই ফটো ফ্রেমগুলোকে একটু কাজে লাগানো যাক। পেন্টিং যেহেতু আমি প্রায় বাদই দিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম জার্নাল দিয়ে ফটো ফ্রেমগুলো বানাই, শুধু একটু ইউনিক ওয়েতে। আর এরপর প্রথমে চাপাই, তারপরে পাবনা থেকে আমার কাছে এই 2টো ফ্রেম অর্ডার এসেছিল। আর এরপর কিছু কিছু মানুষ আমাকে টেক্সট করা শুরু করলো যে এমন ধরনের ফটো ফ্রেম আমি বানাই কিনা, অর্থাৎ ডিজিটাল ভাবে বিভিন্ন ডিজাইন করে। এরপর আমি মনে মনে ভাবলাম এমন ডিজাইন তো আমি পারবই, এটা তো কঠিন কিছু না। তারপর এইভাবেই আমি শুরু করলো আমার ফটো ফ্রেমের জার্নি। এরপর ধীরে ধীরে বাংলাদেশের সব জেলা থেকে আমি অর্ডার পেয়েছি। আর এইভাবেই আমি প্রায় 150-র উপরে ফটো ফ্রেম অলরেডি সেল করেছি। এই বিজনেস থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমি অনেক রিপিট কাস্টমার পাই। একজন একবার অর্ডার করলে সে নেক্সট টাইম আবারও কিছু না কিছু অর্ডার করে। এরপর আমি ভাবলাম কোন গিফট বক্স বা কোনো কম্বো আইটেম আনার জন্য, যেগুলো খুব ইউনিক হবে আর কাস্টমাইজড হবে। এরপর আমি আনলাম এই কাস্টমাইজড কার্ডগুলো আর সাথে কাস্টমাইজড বুকমার্কগুলো। এভাবেই আমার বিজনেস জার্নি শুরু হয় আর এখনো চলছে। তোমরা সবাই দোয়া করো যেন আরো অনেক দূর যেতে পারি। আর আমার পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি সেখান থেকে আমার পেজটা দেখতে পারো। রিয়েল ভয়েস না দেওয়ার জন্য দুঃখিত।
কারণ আমার আসলে ঠান্ডা লেগেছে, যে কারণে আমি রিয়েল ভয়েসটা দিলাম না। আর এই তো আমার কাজ আজকের মতো শেষ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে বলতে ভুলবে না। টাটা।